নমস্কার বন্ধুরা, আমি আপনাদের গল্প পাঠক বন্ধু তন্ময়। বেঙ্গলি স্টোরি স্টেশনের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। 30শে মার্চ 1899, অর্থাৎ এখন থেকে ঠিক 125 বছর আগে এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলেন সাহিত্য জগতের এক নক্ষত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ওনার অমর কীর্তি ব্যোমকেশের পাশাপাশি উনি রেখে গেছেন সব বয়সী পাঠক ও শ্রোতাদের জন্য অসংখ্য ছোট বড় গল্প ও উপন্যাস। ওনার এই 125তম জন্মবার্ষিকী উপলক্ষে বেঙ্গলি স্টোরি স্টেশন আজ আপনাদের শোনাতে চলেছে ওনার ঐতিহাসিক উপন্যাস থেকে সংগৃহীত একটি চাঞ্চল্যকর ছোট গল্প, চন্দন মূর্তি। গল্প পাঠ ও উপস্থাপনা কেমন লাগলো জানাতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। শুরু হচ্ছে শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত চন্দন মূর্তি। বৌদ্ধ ভিক্ষু বলতে যে চিত্রটি আমাদের মনে ফুটে ওঠে, একালের সাধারণ বাঙালির চেহারার সঙ্গে সে ছবির মোটেই মিল নেই। অথচ যার কথা আজ বলতে বসেছি, সেই ভিক্ষু অভিরাম যে কেবল জাতিতে বাঙালি ছিলেন তাই নয়, তার চেহারাও ছিল নিতান্তই বাঙালির মতো। প্রথমেই বলে রাখা ভালো যে ভিক্ষু অভিরামের আগাগোড়া জীবন বৃত্তান্ত বলা আমার অভিপ্রায় নয়, থাকলেও তা সম্ভব হতো না। তার বংশ বা জাতি পরিচয় কখনো শুনিনি। তিনি বাঙালি হয়েও বৌদ্ধ সম্প্রদায়ের গণ্ডিতে কি করে গিয়ে পড়লেন, সেই ইতিহাসও আমার কাছে অজ্ঞাত রয়ে গেছে। কেবল 1 বছরের আলাপে তার চরিত্রের যে পরিচয়টি আমি পেয়েছিলাম এবং একদিন অচিন্তনীয় অবস্থার মধ্যে পড়ে কিভাবে সেই পরিচয়ের বন্ধন চিরদিনের জন্য ছিন্ন হয়ে গেল, তাই সংক্ষেপে বাহুল্য বর্জন করে পাঠকের সামনে তুলে ধরব। আমাদের দেশ ধর্ম উন্মত্ততার মল্লভূমি। ধর্মের নামে মাথা ফাটাফাটি অনেক দেখেছি, কিন্তু ভিক্ষু অভিরামের হৃদয়ে এই ধর্মানুরাগ যে বিচিত্র রূপ গ্রহণ করেছিল তা আগে কখনো দেখিনি, এবং পরে যে আর দেখব সে সম্ভাবনাও অল্প। ভিক্ষু অভিরামের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ইম্পিরিয়াল লাইব্রেরিতে, বছর 4 আগের কথা। তখন আমি সবেমাত্র বৌদ্ধ যুগের ইতিহাস নিয়ে নাড়াচাড়া আরম্ভ করেছি। একটা দুষ্প্রাপ্য বৌদ্ধ বই খুঁজতে গিয়ে দেখলাম তিনি সেটা আগে থেকেই দখল করে বসে আছেন। তার সঙ্গে আলাপ হলো। শীর্ণকায় ন্যাড়া মাথা লোকটার, দেহের বস্ত্রাদি ঈষৎ পীতবর্ণ, বয়স বোধ করি 40-এর নিচেই। কথাবার্তা খুব মিষ্টি, হাসিটি শীর্ণ মুখে লেগে আছে। আমাদের দেশের সাধারণ উদাসী সম্প্রদায়ের মতো একটি নির্লিপ্ত অনাসক্ত ভাব। তবু তাকে সাধারণ বলে অবহেলা করা যায় না। চোখের মধ্যে ভালো করে দৃষ্টিপাত করলে বুঝতে পারা যায় একটা প্রবল দূরদমনীয় আকাঙ্ক্ষা সদা সর্বদা সেখানে চলছে। জটা কৌপিন কিছুই নেই, অথচ তাকে দেখে রবীন্দ্রনাথের পরশ পাথরের সেই খ্যাপাকে মনে পড়ে যায়। ওষ্ঠে অধরেতে চাপি, অন্তরের দ্বার ঝাঁপি, রাত্রে দিন তীব্র জ্বালা জেলে রাখে চোখে, দুটো নেত্র সদা যেন নিশার খত্তত হেন, উড়ে উড়ে খোঁজে কাড়ে নিজের আলোকে। বাঙালি বৌদ্ধ ভিক্ষু বর্তমানকালে থাকতে পারে এ কল্পনা আগে মনে স্থান পায়নি, তাই প্রথম দর্শনেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম।
ক্রমশ আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হলো। তিনি সময়ে অসময়ে আমার বাড়িতে আসতে আরম্ভ করলেন। বৌদ্ধ শাস্ত্রে তার জ্ঞান যেরকম গভীর ছিল, বৌদ্ধ ইতিহাসে ততটা ছিল না। তাই বুদ্ধের জীবন সম্বন্ধে কোনো নতুন কথা জানতে পারলে তৎক্ষণাৎ আমাকে এসে জানাতেন। আমার ঐতিহাসিক গবেষণা সম্বন্ধেও তার উৎসুকের অন্ত ছিল না। ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে বসে আমার বক্তৃতা শুনে যেতেন, আর তার চোখে সেই খদ্দত আলোক জ্বলতে থাকত। খাদ্যাদি বিষয়ে তার কোনো বিচার ছিল না। আমার বাড়িতে আসলে গৃহিণী প্রায় ভক্তি ভরে তাকে খাওয়াতেন। তিনি নির্বিবাদে মাছ মাংস সবই গ্রহণ করতেন। আমি একদিন প্রশ্ন করায় তিনি ক্ষীণ হেসে বলেছিলেন, আমি ভিক্ষু, ভিক্ষা পাত্রে যে যা দেবে তাই আমাকে খেতে হবে। বাজ বিচার করবার মতো আমার অধিকার নেই। তথাগতের পাতে একদিন তার এক শিষ্য শূকর মাংস দিয়েছিল, তিনি তাও খেয়েছিলেন। ভিক্ষুর দুই চক্ষু সহসা জলে ভরে গিয়েছিল। প্রায় 6-7 মাস কেটে যাবার পর একদিন তার প্রাণের অন্তরতম কথাটি জানতে পারলাম। আমার বাড়িতে বসে বৌদ্ধ শিল্প আলোচনা হচ্ছিল। ভিক্ষু অভিরাম বলছিলেন, ভারতে এবং ভারতের বাইরে কোটি কোটি বুদ্ধ মূর্তি আছে, কিন্তু সবগুলোই তার ভাবমূর্তি। ভক্ত শিল্পী যেভাবে ভগবান তথাগতকে কল্পনা করেছে, পাথর কেটে তার সেই মূর্তি গড়েছে। বুদ্ধের সত্যিকার আকৃতির সঙ্গে তাদের পরিচয় ছিল না। আমি বলেছিলাম, আমার তো মনে হয় ছিল। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে সব বুদ্ধ মূর্তিরই ছাঁচ প্রায় এক রকম। অবশ্য অল্প বিস্তর তফাৎ আছে, কিন্তু মোটের উপর একটা সাদৃশ্য পাওয়া যায়। কান বড়, মাথায় কোঁকড়া চুল, ভারী গড়ন, এগুলো সব মূর্তিতেই আছে। এর কারণ কি? নিশ্চয়ই তার প্রকৃত চেহারা সম্বন্ধে শিল্পীদের জ্ঞান ছিল, নইলে কেবল কাল্পনিক মূর্তি হলে এতটা সাদৃশ্য আসতে পারত না। একটা বাস্তব মডেল তাদের ছিলই। গভীর মনোসংযোগে আমার কথা শুনে ভিক্ষু অভিরাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, কি জানি, বুদ্ধদেবের জীবিতকালে তার মূর্তি গঠিত হয়নি। তখন ভাস্কর্যের প্রচলন ছিল না। বুদ্ধ মূর্তির বহুল প্রচলন হয়েছে গুপ্ত যুগ থেকে, খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে, অর্থাৎ বুদ্ধ নির্বাণের প্রায় 700 বছর পরে। এই 700 বছর ধরে তার আকৃতির স্মৃতি মানুষ কি করে সঞ্জীবিত রেখেছিল? বৌদ্ধ শাস্ত্রেও তার চেহারার এমন কোনো বর্ণনা নেই যা থেকে তার একটা স্পষ্ট ছবি আঁকা যেতে পারে। আপনি যে সাদৃশ্যের কথা বলছেন সেটা সম্ভবত শিল্পের একটা কনভেনশন। প্রথমে একজন প্রতিভাবান শিল্পী তার ভাবমূর্তি গড়েছিলেন, তারপর যুগ পরম্পরায় সেই মূর্তিরই অনুকরণ হয়ে আসছে। ভিক্ষু একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। না, তার সত্যিকার চেহারা মানুষ ভুলে গেছে। টুটেনখামেন, আমেনহোটেপের শিলামূর্তি আছে, কিন্তু বোধিসত্ত্বের দিব্যদেহের প্রতিমূর্তি নেই। আমি বললাম, হ্যাঁ, মানুষের স্মৃতির উপর যাদের কোনো দাবি নেই তারাই পাথরে নিজেদের প্রতিমূর্তি খোদাই করিয়ে রেখে গেছে। আর যারা মহাপুরুষ তারা কেবল মানুষের হৃদয়ের মধ্যে অমর হয়ে আছেন। এই দেখুন না, যীশু খ্রিস্টের প্রকৃত চেহারা যে কীরকম ছিল তা কিন্তু কেউ জানে না। তিনি বললেন, ঠিক, অথচ কত হাজার হাজার লোক তার গায়ের একটা জামা দেখবার জন্য প্রতি বছর তীর্থযাত্রা করছে। তারা যদি তার প্রকৃত প্রতিমূর্তির সন্ধান পেত, কি করতো বলুন দেখি? বোধহয় আনন্দে পাগল হয়ে যেত। এই সময়
তার চোখের দিকে আমার নজর পড়ল। ইংরেজিতে যাকে ফ্যানাটিক বলে, এই সেই তারই দৃষ্টি। যে উগ্র একাগ্রতা মানুষকে শহীদ করে তোলে, তার চোখে সেই সর্বগ্রাসী তন্ময়তার আগুন জ্বলছে। চোখ দুটো আমার দিকে চেয়ে আছে বটে, কিন্তু তার মন যেন ২৫০০ বছরের ঘনকুচ্ছটিকা ভেদ করে এক দিব্য পুরুষের জ্যোতির্ময় মূর্তি সন্ধান করে ফিরছে। তিনি হঠাৎ বলতে লাগলেন, ভগবান বুদ্ধের দন্ত, কেশ, নখ আমি দেখেছি। কিছুদিনের জন্য এক অপরূপ আনন্দের মোহে আচ্ছন্ন হয়েছিল, কিন্তু তবু তাতে মন ভরল না। কেমন ছিল তার পূর্ণাবয়ব দেহ, কেমন ছিল তার চোখের দৃষ্টি, তার কণ্ঠের বাণী, যা শুনে একদিন রাজা সিংহাসন ছেড়ে পথে এসে দাঁড়িয়েছিল, গৃহস্থ বধূ স্বামী পুত্র ছেড়ে ভিক্ষুণী হয়েছিল। সেই কণ্ঠের অমৃতময় বাণী যদি একবার শুনতে পেতুম। দুর্দম আবেগে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। দেখলাম তার দেহ রোমাঞ্চিত হয়ে উঠেছে। অজান্তেই তার দুই গাল বেয়ে চোখের জলের ধারা গড়িয়ে পড়ছে। বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম। এত অল্প কারণে এতখানি ভাবাবেশ কখনো সম্ভব মনে করিনি। শুনেছিলাম বটে, কৃষ্ণ নাম শুনবার মাত্র কোনো কোনো বৈষ্ণবের দশা উপস্থিত হয়, বিশ্বাস করতাম না। কিন্তু ভিক্ষুর এই অপূর্ব ভাব উন্মাদনা দেখে আর তা অসম্ভব বোধ হলো না। ধর্মের এই দিকটা কোনোদিন প্রত্যক্ষ করিনি, আজ যেন হঠাৎ চোখ খুলে গেল। ভিক্ষু বাহ্য জ্ঞান শূন্যভাবে বলতে লাগলেন, গৌতম, তথাগত, আমি কিছুই চাই না, নির্বাণ চাই না, অর্থ চাই না। একবার একবার তোমার স্বরূপ আমাকে দেখাও। যে দেহে তুমি এই পৃথিবীতে বিচরণ করতে, সেই দেহ আমাকে দেখাও। বুদ্ধ, তথাগত। বুঝলাম বৌদ্ধ ধর্ম নয়, স্বয়ং সেই কালজয়ী মহাপুরুষ ভিক্ষু অভিরামকে উন্মাদ করেছেন। পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসলাম। এই আত্মহারা ব্যাকুলতা বসে দেখতে পারলাম না। মনে হতে লাগলো যেন অপরাধ করছি। ধর্ম উন্মত্ততা বস্তুটা সংক্রামক। আমার মধ্যেও বোধহয় অজ্ঞাতসারে সঞ্চারিত হয়েছিল। তাই ওই ঘটনার কয়েকদিন পরে একদিন ফাহিয়ানের ভ্রমণ বৃত্তান্তের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ এক জায়গায় এসে দৃষ্টি আটকে গেল। আনন্দ ও উত্তেজনায় একেবারে লাফিয়ে উঠলাম। ফাহিয়ান আগেও পড়েছি, কিন্তু এই জিনিস চোখে ঠেকেনি কেন? সেদিন বিকালে ভিক্ষু অভিরাম আসলেন। উত্তেজনা দমন করে বইটা তাঁর হাতে দিলাম। তিনি উৎসুকভাবে বললেন, কি এ? পড়ে দেখুন বলে একটা পাতা নির্দেশ করে দিলাম। ভিক্ষু পড়তে লাগলেন। আমি তার মুখের দিকে চেয়ে রইলাম। বৈশালী হইতে ১২০০ পদ দক্ষিণে বৈশাধিপতি সুদত্ত দক্ষিণাভিমুখী একটি বিহার নির্মাণ করেছিলেন। বিহারের বামে ও দক্ষিণে স্বচ্ছ বাড়িপূর্ণ পুষ্করিণী, বহু বৃক্ষ ও নানা বর্ণ পুষ্পে অপূর্ব শোভা ধারণ করে। ইহাই জেত বনবিহার। বুদ্ধদেব যখন ত্রয়স্ত্রিংশ স্বর্গে গমন করে তাঁর মাতৃদেবীর হিতার্থে ৯০ দিবস ধর্ম প্রচার করেছিলেন, তখন প্রসেনজিৎ তাঁর দর্শন অভিলাষ হয়ে গোশীর্ষ চন্দন কাঠে তাঁর এক মূর্তি প্রস্তুত করে যে স্থানে তিনি সাধারণত উপবেশন করতেন
সেখানে স্থাপন করলেন। বুদ্ধদেব স্বর্গ থেকে প্রত্যাগমন করলে এই মূর্তি বুদ্ধদেবের সঙ্গে সাক্ষাতের জন্য স্বস্থান পরিত্যাগ করল। বুদ্ধদেব তখন মূর্তিকে বললেন, তুমি স্বস্থানে প্রতিগমন করো। আমার নির্বাণ লাভ হলে তুমি আমার চতুর্বর্গ শিষ্যের নিকট আদর্শ হবে। এই বললে মূর্তি প্রত্যাবর্তন করল। এই মূর্তি বুদ্ধদেবের সর্বাপেক্ষা প্রথম মূর্তি এবং এটাই দৃষ্টেই প্রথম অনন্য মূর্তি নির্মিত হয়েছে। বুদ্ধ নির্বাণের পরে একসময় আগুন লেগে জেতবন বিহার ভস্মীভূত হয়। নরপতিগণ ও তাদের প্রজাবর্গ চন্দন মূর্তি ধ্বংস হয়েছে মনে করে অত্যন্ত বিমর্ষ হন। কিন্তু 4-5 দিন পরে পূর্ব পার্শ্বস্থ ক্ষুদ্র বিহারের দ্বার উন্মুক্ত হলে চন্দন মূর্তি দেখা যায়। সকলে উৎফুল্ল হৃদয়ে একত্র হয়ে বিহার পুনর্নির্মাণে ব্রতী হল। দোতলা নির্মাণ হলে তারা প্রতিমূর্তিকে আগের জায়গায় স্থাপন করল। ঘুমে ঢলে আসার মতো চোখ বই থেকে তুলে ভিক্ষু আমার দিকে চাইলেন। অস্পষ্ট স্খলিত স্বরে বললেন, কোথায় কোথায় সে মূর্তি? আমি বললাম, জানি না। চন্দন মূর্তির উল্লেখ আর কোথাও দেখেছি বলে তো মনে পড়ছে না। অতঃপর দীর্ঘকাল আবার দুজনে চুপ করে বসে রইলাম। এই ক্ষুদ্র তথ্যটি ভিক্ষুর অন্তরের অন্তঃস্থল পর্যন্ত নাড়া দিয়ে আলোড়িত করে তুলেছে তা অনুমানে বুঝতে পারলাম। আমি বোধহয় মনে মনে তার কাছ থেকে আনন্দের একটা প্রবল উচ্ছ্বাস প্রত্যাশা করেছিলাম। এইভাবে অভাবিতের সম্মুখীন হয়ে তিনি কি বলবেন, কি করবেন সেটা প্রত্যক্ষ করবার কৌতূহল ছিল। কিন্তু তিনি কিছুই করলেন না। প্রায় আধ ঘন্টা নিশ্চলভাবে বসে থেকে হঠাৎ উঠে দাঁড়ালেন। চোখে সেই সদ্য নিদ্রোত্থিতের অভিভূত দৃষ্টি। কোনো দিকে দৃষ্টিপাত করলেন না। নিশির ডাক শুনে ঘুমন্ত মানুষ যেমন বিছানা ছেড়ে একান্ত অবসে চলে যায়, তেমনইভাবে ঘর ছেড়ে চলে গেলেন। তারপর 3 মাস আর তার সাক্ষাৎ পেলাম না। হঠাৎ পৌষের মাঝামাঝি একদিন তিনি মূর্তিমান ভূমিকম্পর মতো এসে আমার জড়তার পাকা ভিত এমনভাবে নাড়া দিয়ে আলগা করে দিলেন যে তা আগে অনুমান করাও কঠিন। অন্তত আমি যে কোনো দিন এমন একটা দুঃসাহসিক কাজে ব্রতী হয়ে পড়ব তা সন্দেহ করতেও আমার কুণ্ঠা বোধ হয়। তিনি বললেন, সন্ধান পেয়েছি, আমি সন্ধান পেয়েছি। আমি সানন্দে তাকে অভ্যর্থনা করলাম। আসুন আসুন, বসুন। তিনি বসলেন না। উত্তেজিত স্বরে বলতে লাগলেন, পেয়েছি পেয়েছি বিভূতিবাবু, সে মূর্তি হারায়নি, এখনো আছে, এখনো আছে। সে কি, কোথায় পেলেন? পাইনি এখনো। প্রাচীন বৈশালীর ভগ্নাবশেষ যেখানে পড়ে আছে সেই বেসারে গিয়েছিলুম। জেতবন বিহারের কিছুই নেই, কেবল ইট আর পাথরের স্তূপ। তবু তারই ভেতর আমি সন্ধান পেয়েছি, সে মূর্তি আছে। কি করে সন্ধান পেলেন? একটা শিলালিপি থেকে। একটা ভাঙা মন্দির থেকে একটা পাথর খসে পড়েছিল, তারই উল্টো পিঠে এই লিপি খোদাই করা ছিল। একখণ্ড কাগজ আমাকে দিয়ে উত্তেজনা চাপা স্বরে বলতে লাগলেন, জেতবন বিহার ধ্বংস হয়ে যাবার পর বোধহয় তারই পাথর দিয়ে ওই মন্দির তৈরি হয়েছিল। মন্দিরটাও 500-600 বছরের পুরনো। এখন তাতে কোনো বিগ্রহ নেই। একটা বিরাট অশ্বত্থ গাছ তাকে অজগরের মতো জড়িয়ে তার হাড় পাঁজর গুঁড়ো করে দিচ্ছে। পাথরগুলো খসে খসে পড়ছে। তারই একটা পাথরে এই লিপি খোদাই করা ছিল। কাগজখানা তার হাত থেকে নিয়ে পরীক্ষা করে দেখলাম। মনে হলো 10ম কি 11শ শতাব্দীর
প্রাকৃত ভাষায় লিখিত লিপি। ভিক্ষু অবিকল নকল করে এনেছেন। পাঠোদ্ধার করতে বিশেষ কষ্ট পেতে হলো না। শিলালেখার অর্থ এই রকম: হায় তথাগত, স্বধর্মের আজ মহা দুর্দিন উপস্থিত হয়েছে। যে জেতবন বিহারে তুমি ৫৫ বর্ষ যাপন করেছ, তার আজ কি শোচনীয় দুর্দশা। গৃহীগণ আর তোমার শ্রমণদিগকে ভিক্ষা দান করে না। রাজগণ বিহারের প্রতি বীতশ্রদ্ধ। পৃথিবীর প্রান্ত থেকে শিক্ষার্থীগণ আর বিনয় ধর্মসূত্র অধ্যয়নের জন্য বিহারে আগমন করে না। তথাগতের ধর্মের গৌরব মহিমা অস্তমিত হয়েছে। তদুপরি সম্প্রতি দারুণ ভয় উপস্থিত হয়েছে। কিছুকাল যাবৎ চারিদিক থেকে জনশ্রুতি আসছে, তুরস্ক নামক এক অতি বর্বর জাতি রাষ্ট্রকে আক্রমণ করেছে। এরা বিধর্মী ও অতিশয় নিষ্ঠুর। ভিক্ষু শ্রমণ দেখলেই নৃশংসভাবে হত্যা করছে এবং বিহার সংঘাদি লুণ্ঠন করছে। এই সকল জনরব শুনে ও তুরস্কগণ কর্তৃক আক্রান্ত কয়েকজন মুমূর্ষু পলাতক শ্রমণকে দেখে জেতবন বিহারের মহাথের বুদ্ধ রক্ষিত মহাশয় অতিশয় বিচলিত হয়েছেন। তুরস্কগণ এই দিকেই আসছে, অবশ্যই বিহার আক্রমণ করবে। বিহারের অধিবাসীগণ অহিংসধর্মী, অস্ত্র চালনায় অপারগ। বিহারে বহু অমূল্য রত্নাদি সঞ্চিত আছে। সর্বাপেক্ষা অমূল্য রত্ন আছে গোশীর্ষ চন্দন কাঠে নির্মিত বুদ্ধ মূর্তি, যা ভগবান তথাগতের জীবিতকালে প্রসেনজিৎ নির্মাণ করেছিলেন। তুরস্কের আক্রমণ হতে এ সকল কে রক্ষা করবে? মহাতের বুদ্ধ রক্ষিত ৩ দিবস অহোরাত্র চিন্তা করে উপায় স্থির করেছেন। আগামী অমাবস্যার মধ্যযামে ১০ জন শ্রমণ বিহারের অবস্থিত মণিরত্ন ও অমূল্য গ্রন্থ সকল সহ ভগবানের চন্দন মূর্তি নিয়ে প্রস্থান করবে। বিহার থেকে ২০ যোজন উত্তর হিমালয়ের সানুনিষ্ঠুতে উপলা নদীর প্রস্রবণ মুখে এক দৈত্য নির্মিত পাষাণ স্তম্ভ আছে। এই গগনলেহী স্তম্ভের শীর্ষ দেশে এক গোপন ভাণ্ডার আছে। কথায় আছে যে অসুর দেশীয় দৈত্যগণ দেবপ্রিয় ধর্মাশোকের কালে হিমালয়ের স্পন্দনশীল জঙ্ঘা প্রদেশে এটি নির্মাণ করেছিল। শ্রমণগণ চন্দন মূর্তি ও অন্যান্য মহার্ঘ বস্তু এই গুপ্ত স্থানে নিয়ে গিয়ে রক্ষা করবে। পরে তুরস্কের উৎপাত দূর হলে তারা আবার উহা নিয়ে ফিরে আসবে। যদি তুরস্কের আক্রমণে বিহার ধ্বংস হয়, বিহারবাসী সকলে মৃত্যুমুখে পতিত হয়, এই আশঙ্কায় মহাথের মহাশয়ের আজ্ঞাক্রমে পরবর্তী দিকের অবগতির জন্য আজ কৃষ্ণা ত্রয়োদশীর দিনে এই লিপি উৎকীর্ণ হল। ভগবান বুদ্ধের ইচ্ছা পূর্ণ হোক। এইখানে লিপি শেষ হয়েছে। লিপি পড়তে পড়তে আমার মনটাও অতীতের আবর্তে গিয়ে পড়েছিল। ৮০০ বছর আগে জেতবন বিহারের নিরীহ ভিক্ষুদের বিপদ ছায়াচ্ছন্ন ত্রস্ত চঞ্চলতা যেন অস্পষ্টভাবে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। বিচক্ষণ প্রবীণ মহাস্থবির বুদ্ধরক্ষিতের গম্ভীর বিষণ্ণ মুখচ্ছবিও চোখের উপর ভেসে উঠছিল। ভারতের ভাগ্য বিপর্যয়ের একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ যেন ওই লিপির সাহায্যে আমি কয়েক মুহূর্তের জন্য চলচ্ছবির মতো প্রত্যক্ষ করলাম। দেশব্যাপী সন্ত্রাস, শান্তিপ্রিয় নিবীর্য জাতির উপর
সহসা দুরন্ত দুর্মদ বিদেশির অভিযান। তুরস্ক, তুরস্ক, ওই তুরস্ক আসছে। ভীত কণ্ঠের সহস্র সমবেত আর্তনাদ আমার কানে বাজতে লাগলো। তারপর চমক ভেঙে গেল। দেখলাম ভিক্ষু অবিরামের চোখে ক্ষুধিত উল্লাস। গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললাম, মহাস্থবির বুদ্ধ রক্ষিতের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, কিন্তু কত কত বিলম্বে। তিনি প্রদীপ্ত স্বরে বলে উঠলেন, হোক বিলম্ব, তবু এখনো সময় অতীত হয়নি। আমি আমি যাব বিভূতিবাবু। সেই অসুর নির্মিত পাষাণ স্তম্ভ খুঁজে বার করব। কিছু সন্ধানও পেয়েছি। উপলা নদীর বর্তমান নাম জানতে পেরেছি। বিভূতিবাবু, ১৫০০ বছর আগে চীনার পরিব্রাজক কোরিয়া থেকে যাত্রা শুরু করে গোবি মরুভূমি পার হয়ে দুস্তর হিমালয় লঙ্ঘন করে পায়ে হেঁটে ভারতভূমিতে আসতেন। কি জন্য? কেবলমাত্র বুদ্ধ তথাগতের জন্মভূমি দেখবার জন্য। আর আমাদের ২০ যোজনের মধ্যে ভগবান বুদ্ধের স্বরূপ মূর্তি রয়েছে। জানতে পেরেও আমরা তা খুঁজে বার করতে পারবো না। আমি বললাম, নিশ্চয়ই পারবেন। ভিক্ষু তার বিদ্যুতের মতো চোখ আমার মুখের ওপর স্থাপন করে এক প্রচন্ড প্রশ্ন করে বসলেন, বিভূতিবাবু, আপনি আমার সঙ্গে যাবেন না? কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেলাম। আমি যাব? কাজকর্ম ফেলে পাহাড়ে জঙ্গলে এই মায়ামৃগের অন্বেষণে আমি কোথায় যাব? ভিক্ষু স্পন্দিত স্বরে বললেন, ৮০০ বছরের মধ্যে সে দিব্য মূর্তি কেউ দেখেনি। ভগবান শাক্য সিংহ ৮ শতাব্দী ধরে সেই স্তম্ভ শীর্ষে আমাদেরই প্রতীক্ষা করছেন। আপনি যাবেন না? ভিক্ষুর কথার মধ্যে কি ছিল জানি না, কিন্তু মজ্জাগত ঘরকুনোতা ও বাঙালি সুলভ ঘরের পিছু টান যেন সঙ্গীত যন্ত্রের উচ্চ সপ্তকের তারের মতো সুরের অসহ্য স্পন্দনে ছিঁড়ে গেল। আমি উঠে ভিক্ষুকের হাত চেপে ধরে বললাম, আমি যাব, আমি যাব। এই অভিযানের কাহিনী যদি আমাদের হিমাচল অভিযানের রোমাঞ্চকর কাহিনী হতো, তাহলে মনে হয় নানা বিচিত্র ঘটনার বর্ণনা করে শ্রোতাদের চমকে দিতাম। কিন্তু এই গল্পের ছোট্ট পরিসরে অবান্তর কথার কোনো জায়গা নেই। দৈত্য নির্মিত স্তম্ভ খুঁজে বার করবার পরিসমাপ্তিটুকু বর্ণনা করেই আমাকে শেষ করতে হবে। কলকাতা থেকে যাত্রা শুরু করবার ২ সপ্তাহ পরে একদিন বিকেলে যে ছোট্ট জনপদটিতে আমরা পৌঁছালাম, সেটি মনুষ্য লোকালয় থেকে এত ঊর্ধ্বে ও বিচ্ছিন্নভাবে অবস্থিত যে হিমালয় কোলে ঈগল পাখির বাসা বলে ভ্রম হয়। তখনও বরফের এলাকায় এসে পৌঁছয়নি, কিন্তু সামনেই হিমাদ্রির তুষার শুভ্র দেহ আকাশের একটা দিক আড়াল করে রেখেছে। আশেপাশে পিছনে চারিদিকেই নগ্ন পাহাড়, পায়ের তলায় পাহাড়ি কাঁকর ও উপল খণ্ড। এই উপলাকীর্ণ কঠিন মাটি চিরে খরস্রোতা উপলা নদী খরধারে নিচের দিকে ছুটে চলেছে। আকাশে বাতাসে একটা জমাট শীতলতা। আমরা ৩ জন, আমি, ভিক্ষু অবিরাম ও একজন ভুটিয়া পথপ্রদর্শক। গ্রামের কাছাকাছি যেতেই গ্রামের সমস্ত স্ত্রী পুরুষ বালক বালিকা এসে আমাদের ঘিরে দাঁড়ালো। বাইরের জগতের মানুষ এখানে কখনো আসে না। এরা চোখ বড় বড় করে আমাদের দিকে চেয়ে থাকলো। চেহারা দেখে মনে হলো এরা লেপচা কিংবা ভুটানি। আর্য রক্তের সংমিশ্রণও সামান্য আছে।
দু একটা খড়গের মতো তীক্ষ্ণ নাক চোখে পড়ল। এই রকম খড়গ নাক বিশিষ্ট একজন পৌরগোছের লোক আমাদের দিকে এগিয়ে এসে নিজের ভাষায় কি বলল বুঝতে পারলাম না। আমাদের ভুটানি সহচর বুঝিয়ে দিল ইনি গ্রামের মোড়ল, আমরা কি জন্য এসেছি জানতে চাইছেন। আমরা সরলভাবে আমাদের উদ্দেশ্য ব্যক্ত করলাম। শুনে লোকটির চোখে মুখে প্রথমে বিস্ময়, তারপর প্রবল কৌতূহল ফুটে উঠল। সে আমাদের আহ্বান করে গ্রামে নিয়ে চলল। মিছিল করে আমরা অগ্রসর হলাম। প্রথমে মোড়ল, তার পিছনে আমরা তিনজন ও সবশেষে গ্রামের আবাল বৃদ্ধ নরনারী। একটা কুটিরের মধ্যে নিয়ে গিয়ে মোড়ল আমাদের বসালো। আমরা ক্লান্ত ও খিদেতে জর্জরিত দেখে খাবার দাবার এনে অতিথি সৎকার করল। তারপর তৃপ্ত ও বিশ্রাম নিয়ে দোভাষী ভুটিয়া মারফত আমরা কথাবার্তা আরম্ভ করলাম। সূর্য তখন পাহাড়ের আড়ালে ঢাকা পড়েছে। হিমালয়ের সুদীর্ঘ সন্ধ্যা যেন স্বচ্ছ বাতাসে অলক্ষিত কুমকুম বৃষ্টি আরম্ভ করেছে। মোড়ল বলল, গ্রাম থেকে 4 ক্রোশ উত্তরে উপলা নদীর প্রপাত, ওই প্রপাত থেকেই নদী আরম্ভ। ওই স্থান অতিশয় দুর্গম ও দুরারোহ। উপলার অপর পারে প্রপাতের ঠিক মুখের উপর একটি স্তম্ভের মতো পর্বত শৃঙ্গ আছে। ওটি বুদ্ধ স্তম্ভ নামে খ্যাত। গ্রামবাসীরা প্রতি পূর্ণিমার রাতে বুদ্ধ স্তম্ভকে উদ্দেশ্য করে পূজা দিয়ে থাকে, কিন্তু সে স্থানে যাওয়া সম্ভব নয় বলে কেউ যায় না। গ্রামের কাছেই উপলা নদীর স্রোতে পুজো ভাসিয়ে দেয়। ভিক্ষু জিজ্ঞাসা করলেন, উপলা পার হয়ে স্তম্ভের নিকটবর্তী যাওয়ার পথ কোথায়? মোড়ল মাথা নেড়ে জানালো, পথ আছে বটে, কিন্তু তা এত বিপজ্জনক যে সে পথে কেউ পার হতে সাহস করে না। উপলার প্রপাতের নিচেই একটি প্রাচীন লৌহ শৃঙ্খলের ঝোলা বা দোদুল্যমান সেতু 2 তীরকে সংযুক্ত করে রেখেছে, কিন্তু তা কালক্রমে এত জীর্ণ হয়ে পড়েছে যে তার উপর দিয়ে মানুষ যেতে পারে না, অথচ ওটাই একমাত্র পথ। আমাদের গন্তব্যস্থানে যে পৌঁছেছি তাতে সন্দেহ ছিল না, তবু সংশয় কাটাবার জন্য মোড়লকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওই স্তম্ভে কি আছে তা কেউ বলতে পারে না? মোড়ল বলল, কি আছে তা কেউ চোখে দেখেনি, কিন্তু অনেক কাল থেকে একটা প্রবাদ চলে আসছে যে বুদ্ধদেব স্বয়ং সশরীরে এই স্তম্ভে অবস্থান করছেন। তার দেহ থেকে নিরন্তর চন্দনের গন্ধ নির্গত হয়। 5000 বছর পরে আবার মৈত্রেয় রূপ ধারণ করে তিনি এই স্থান থেকে বের হবেন। ভিক্ষু আমার দিকে জল ভরা চোখে চেয়ে বলে উঠলেন, বুদ্ধদেব সশরীরে এই স্তম্ভে আছেন, তার দেহ থেকে চন্দনের গন্ধ নির্গত হয়। প্রভাতের মানে বুঝতে পেরেছেন? যে শ্রমণরা বুদ্ধমূর্তি এনেছিল তারা সম্ভবত ফিরে যেতে পারেনি, এই গ্রামেই হয়তো থেকে গিয়েছিল। ভিক্ষুর কথা শেষ হতে পারল না। এই সময় হঠাৎ আমাদের কুটির একটা প্রবল ঝাঁকানি খেয়ে মরমর করে উঠল। আমরা মেঝের উপর বসেছিলাম, আমাদের নিচে মাটির ভেতর দিয়েও একটা কম্পন শিহরিত হয়ে উঠল। আমিও ধর্মর করে উঠে দাঁড়ালাম। ভূমিকম্প! আমরা উঠে দাঁড়াতে দাঁড়াতে ভূমিকম্পের স্পন্দন থেমে গিয়েছিল। মোড়ল নিশ্চিন্ত মনে মেঝেই বসেছিল। আমাদের ভয় দেখে সে মৃদু হেসে জানালো যে ভয়ের কোনো কারণ নেই। এরকম ভূমিকম্প এখানে প্রতিদিন 4-5 বার হয়ে থাকে। এদেশের নামই ভূমিকম্পের জন্মভূমি। আমরা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। ভূমিকম্পের জন্মভূমি, এমন কথা তো কখনো আগে শুনিনি। তখনও জানতাম না
কি ভীষণ দুর্দান্ত সন্তান প্রসব করবার জন্য সে উদ্যত হয়ে আছে। ভিক্ষু অবিরাম কিন্তু উত্তেজিত স্বরে বলে উঠল, ঠিক ঠিক, শিলালিপিতে যে এ কথার উল্লেখ আছে, মনে নেই? শিলালিপিতে ভূমিকম্পের উল্লেখ কোথায় আছে স্মরণ করতে পারলাম না। ভিক্ষু তখন ঝোলা থেকে শিলালেখের অনুলিপি বের করে উল্লসিত স্বরে বললেন, আর সন্দেহ নেই, আর সন্দেহ নেই বিভূতিবাবু, আমরা ঠিক জায়গায় এসে পৌঁছেছি। এই শুনুন। বলে তিনি মূল প্রাকৃত লিপির সেই অংশটি পড়ে শোনালেন। কথিত আছে যে অসুর দেশীয় দৈত্যগণ দেবপ্রিয় ধর্মাশোকের কালে হিমালয়ের স্পন্দনশীল জঙ্ঘা প্রদেশে ইহার নির্মাণ করেছিল। মনে পড়ে গেল, স্পন্দনশীল জঙ্ঘা প্রদেশ কথাটাকে আমি নিরর্থক বাগাড়ম্বর মনে করেছিলাম। ওর মধ্যে যে ভূমিকম্পের ইঙ্গিত নিহিত আছে সেটা ভাবিনি। বললাম, হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, ও কথাগুলো আমি ভালো করে লক্ষ্য করিনি। এই জায়গাটা বোধ হয় শিলংয়ের মতো ভূমিকম্পের রাজ্য। এই সময় মোড়লের দিকে নজর পড়ল। সে হঠাৎ ভয়ঙ্কর উত্তেজিত হয়ে উঠেছে। তার ছোট্ট চোখ দুটো জলজল করে জ্বলছে, ঠোঁট দুটো যেন কি একটা বলবার জন্য ফাঁক হয়ে আছে। তারপর সে আমাদের ধাঁধা লাগিয়ে পরিষ্কার প্রাকৃত ভাষায় বলে উঠল, শ্রবণ করো, সূর্য যে সময় উত্তরাষাঢ়া নক্ষত্রের দ্বিতীয় পাদে পদার্পণ করবেন, সেই সময় বুদ্ধ স্তম্ভের রুন্ধ্র পথে সূর্যালোক প্রবেশ করে তথাগতের দিব্য দেহ আলোকিত করবে। মন্ত্র বলে স্তম্ভের দ্বার খুলে যাবে। উপর্যুপরি 3 দিন এই রকম হবে। তারপর 1 বছরের জন্য দ্বার বন্ধ হয়ে যাবে। হে ভক্ত শ্রমণ, যদি বুদ্ধের অলৌকিক মুখচ্ছবি দেখে নির্বাণের পথ সুগম করতে চাও, এ কথা স্মরণ রাখিও। এক নিঃশ্বাসে এতখানি বলে মোড়ল হাঁপাতে লাগলো। তীব্র বিস্ময়ে ভিক্ষু বললেন, তুমি তুমি প্রাকৃত ভাষা জানো? মোড়ল বুঝতে না পেরে মাথা নাড়ল। তখন ভুটানি সহচরের সাহায্য নিতে হলো। দোভাষী প্রমুখাত মোড়ল জানালো, এটা তাদের কৌলিক মন্ত্র। পুরুষ পরম্পরায় এটা তাদের কণ্ঠস্থ করতে হয়, কিন্তু মন্ত্রের অর্থ কি সেটা সে জানে না। আজ ভিক্ষুকে ওই ভাষায় কথা বলতে শুনে সে উত্তেজিত হয়ে ওটা উচ্চারণ করেছে। আমরা পরস্পরের মুখের দিকে তাকালাম। ভিক্ষু মোড়লকে বললেন, তোমার তোমার মন্ত্র আর একবার বলো। মোড়ল দ্বিতীয়বার ধীরে ধীরে মন্ত্র আবৃত্তি করল। ব্যাপারটা সমস্ত বুঝতে পারলাম। এ মন্ত্র নয়, বুদ্ধ স্তম্ভে প্রবেশ করবার নির্দেশ। বছরের মধ্যে 3 দিন সূর্যালোকের উত্তাপ রুন্ধ্রপথে স্তম্ভের ভিতরে প্রবেশ করে সম্ভবত কোনো যন্ত্রকে উত্তপ্ত করে, ফলে যন্ত্র নিয়ন্ত্রিত দ্বার খুলে যায়। প্রাচীন মিশর ও আশারিয়ায় এই রকম কলকবজার সাহায্যে মন্দির দ্বার খুলে মন্দিরের ভণ্ড পূজারীগণ অনেক বুজরুকি দেখাতো। বইতে পড়েছি, মনে পড়ল। এই স্তম্ভের নির্মাতাও অসুর, অর্থাৎ অশরীয় শিল্পী। সুতরাং একই রকম কলকবজা দিয়ে ওর প্রবেশদ্বারের নিয়ন্ত্রণ অসম্ভব নয়। যে শ্রমণগণ বুদ্ধমূর্তি নিয়ে এখানে এসেছিল তারা নিশ্চয়ই এ রহস্য জানত। পাছে ভবিষ্যতে বংশ নিয়ে এরা ভুলে যায়, তাই এ মন্ত্র রচনা করে রেখে গিয়েছে। কিন্তু মোড়ল এ মন্ত্র জানল কিভাবে? তার মুখখানা ভালো করে দেখলাম। মুখের আদল প্রধানত মঙ্গোলীয় ছাঁদের হলেও নাক, ভ্রু ও চিবুকের গঠন আর্য লক্ষণযুক্ত। শ্রমণগণ ফিরে যেতে পারেনি। তাদের 10 জনের মধ্যে কারো হয়তো পদস্খলন হয়েছিল। এই মোড়ল সেই ধর্মচ্যুত শ্রমণের অধস্তন পুরুষ। পূর্বপুরুষের ইতিহাস সব ভুলে গেছে, কেবল শূন্য গর্ভ কবচের মতো
কৌলিক মন্ত্রটি কণ্ঠস্থ করে রেখেছে। চমক ভেঙে মনে পড়ল, বছরের মধ্যে মাত্র 3 দিন স্তম্ভের দ্বার খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। সে 3 দিন কবে? কতদিন দ্বার খোলার প্রত্যাশায় বসে থাকতে হবে? ভিক্ষুকে জিজ্ঞাসা করলাম, উত্তরাষাঢ় নক্ষত্রের 2য় পাদে সূর্য কবে পদার্পণ করবেন? ভিক্ষু ঝোলা থেকে পাঁজি বার করলেন। প্রায় 15 মিনিট গভীর তন্ময়তার সঙ্গে পাঁজি দেখে মুখ তুললেন। দেখলাম তার নিচের ঠোঁট কাঁপছে, চোখ জলে ভর্তি। তিনি বললেন, কাল 1 মাঘ, সূর্য উত্তরাষাঢ় নক্ষত্রের 2য় পাদে পদার্পণ করবেন। কি অলৌকিক সংগঠন! যদি 3 দিন পরে এসে পৌঁছতুম। তার কণ্ঠস্বর থরথর করে কেঁপে গেল। অস্ফুট বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি বললেন, তথাগত। কি সর্বগ্রাসী আকাঙ্ক্ষা পরিপূর্ণতার উপান্তে এসে উপস্থিত হয়েছি বা তার প্রতীক্ষা করছি ভেবে আমার দেহ কাঁটা দিয়ে উঠল। মনে মনে বললাম, তথাগত, তোমার ভিক্ষুর মনস্কাম যেন ব্যর্থ না হয়। পরদিন সকাল সকাল আমরা স্তম্ভের দিকে যাত্রা করলাম। মোড়ল নিজের ইচ্ছাতেই আমাদের সঙ্গে চলল। গ্রামের সীমানা পার হয়ে পাহাড় ধাপে ধাপে উঠতে আরম্ভ করেছে। স্থানে স্থানে চড়াই এত দুরূহ যে 4 হাত পার সাহায্যে খুব অতি কষ্টে আরোহণ করতে হচ্ছে। পদে পদে পা ফসকে নিচে পড়ে যাওয়ার ভয়। ভিক্ষুর মুখে কথা নেই, তার ক্ষীণ শরীরে শক্তিরও যেন সীমা নেই। সবার আগে তিনি চলেছেন, আমরা তার পিছনে পিছনে কোনো ক্রমে উঠছি। তিনি যেন তার অদম্য উৎসাহের রজ্জু দিয়ে আমাদের টেনে নিয়ে চলেছেন। তবু পথে 2 বার বিশ্রাম করতে হলো। আমার সঙ্গে একটা বাইনোকুলার ছিল, তারই সাহায্যে চারিদিকে পর্যবেক্ষণ করতে লাগলাম। বহু নিচে ছোট্ট গ্রামটি খেলাঘরের মতো দেখা যাচ্ছে, আর চারিদিকে প্রাণহীন নিঃসঙ্গ পাহাড়। অবশেষে 5 ঘন্টারও বেশি কাল হাড় ভাঙা চড়াই উত্তীর্ণ হয়ে আমরা গন্তব্যস্থানে পৌঁছলাম। কিছুক্ষণ আগে থেকেই একটা চাপা গমগম শব্দ কানে আসছিল, যেন বহু দূরে দুন্দুবি বাজছে। মোড়ল বলল, উহাই উপলা নদীর প্রপাতের শব্দ। প্রপাতের কিনারায় গিয়ে যখন দাঁড়ালাম, তখন সামনের অপরূপ দৃশ্য যেন কিছুক্ষণের জন্য আমাদের নিস্পন্দ করে দিল। আমরা যেখানে এসে দাঁড়িয়েছিলাম তার প্রায় 50 হাত ওপরে সংকীর্ণ প্রণালী পথে উপলার ফ্যান কেশর জলরাশি উগ্র আবেগ ভরে শূন্যে লাফিয়ে পড়ছে। তারপর রামধনুর মতো বঙ্কিম রেখায় 200 হাত নিচে পতিত হয়ে উচ্ছৃঙ্খল উন্মাদনায় তীব্র একটা আবর্ত সৃষ্টি করে বয়ে যাচ্ছে। ফুটন্ত হাঁড়ি থেকে যেমন বাষ্প উত্থিত হয়, তেমনি তার শিলাহত চূর্ণ শিকড় কণা উঠে এসে আমাদের মুখে লাগছে। এখানে 2 তীরের মাঝখানে খাদ প্রায় 50 গজ চওড়া। মনে হয় যেন পাহাড় এখানে বিদীর্ণ হয়ে অবরুদ্ধ উপলার বাইরে বেরিয়ে যাওয়ার পথ মুক্ত করে দিয়েছে। এই দুর্লঙ্ঘ খাদ পার হওয়ার জন্য বহু যুগ আগে দুর্বল মানুষ যে ক্ষীণ সেতু নির্মাণ করেছিল তা দেখলে ভয় হয়। 2টো লোহার শিকল, একটা উপরে অন্যটা নিচে, সমান্তরালভাবে এ তীর থেকে ও তীরে চলে গেছে। এটাই সেতু। গর্জমান প্রপাতের পটভূমিকার সামনে এই শীর্ণ মূর্ছে ধরা শিকল দুটো দেখে মনে হয় যেন মাকড়সার জালের চেয়েও এরা আরও পাতলা। একটু জোরে বাতাস লাগলেই
ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে যাবে। কিন্তু ওপরের কথা এখনো বলিনি। ওপারের দৃশ্যের প্রকৃতি এপারের থেকে সম্পূর্ণ পৃথক, এবং এই ধাতুগত বিভিন্নতার জন্যই বোধ করি প্রকৃতি দেবী এদের পৃথক করে দিয়েছেন। ওপারে দৃষ্টি পড়লে হঠাৎই মনে হয় যেন অসংখ্য মর্মর নির্মিত গম্বুজে স্থানটা পরিপূর্ণ। ছোট বড় মাঝারি বতুলাকৃতি শ্বেত পাথরের ঢিবি যত দূর দৃষ্টি যায় ইতস্তত ছড়ানো রয়েছে। যারা সারনাথের ধামেক স্তূপ দেখেছেন তারা এদের আকৃতি কতকটা অনুমান করতে পারবেন। এই প্রকৃতি নির্মিত স্তূপগুলিকে পিছনে রেখে গভীর খাদের ঠিক কিনারায় একটা নিটল সুন্দর স্তম্ভ মিনারের মতো ঋজু রেখায় উপরে উঠে গেছে। তীব্রহরে সূর্য কিরণে তার পাষাণ গা ঝকমক করছে। দেখে সন্দেহ হয় ময়দানবের মতো কোনো মায়া শিল্পী বুঝি অতি যত্নে এই অপ্রভেদী দেব স্তম্ভ নির্মাণ করে রেখে গেছে। পৃথিবীর শৈশবকালে প্রকৃতি যখন আপন মনে খেলাঘর তৈরি করত, এটি সেই সময় সৃষ্টি। হয়তো মানুষ শিল্পীর হাতও এতে কিছু আছে। বাইনোকুলারে চোখ দিয়ে ভালো করে দেখলাম, কিন্তু এর বাইরে মানুষের হাতের চিহ্ন কিছু চোখে পড়ল না। স্তম্ভটা যে ফাঁপা তাও বাইরে থেকে দেখে বোঝবার উপায় নেই। কেবল স্তম্ভের একদম শীর্ষে একটা ছোট্ট ফাঁক চোখে পড়ল। ফাঁকটি চতুষ্কোণ, বোধ করি দৈর্ঘ্যে ও প্রস্থে 1 হাতের বেশি হবে না। সূর্যকিরণ সেই পথে ভিতরে প্রবেশ করছে। এটাই নিশ্চয়ই মন্ত্রোক্ত রন্ধ্র। মগ্ন হয়ে এই দৃশ্য দেখছিলাম। এতক্ষণে পাশে দৃষ্টি পড়তে দেখলাম ভিক্ষু মাটির উপর সাষ্টাঙ্গে পড়ে বুদ্ধ স্তম্ভকে প্রণাম করছেন। ভিক্ষু অবিরাম আমাদের নিষেধ শুনলেন না, একাই সেই শিকলের সেতু ধরে ওপারে গেলেন। আমরা 3 জন এপারে রইলাম। পদে পদে ভয় হতে লাগলো, এবার বুঝি শিকল ছিঁড়ে গেল। কিন্তু ভিক্ষুর শরীর রোগা এবং লঘু, শিকল ছিঁড়ল না। ওপারে পৌঁছে ভিক্ষু হাত নেড়ে আমাদের আশ্বাস জানালেন। তারপর স্তম্ভের দিকে চললেন। স্তম্ভ একবার পরিক্রমণ করে আবার হাত তুলে চিৎকার করে কি একটা বললেন। প্রপাতের গর্জনে শুনতে পেলাম না। মনে হলো তিনি স্তম্ভের দরজা খুঁজে পেয়েছেন। তারপর তিনি স্তম্ভের অন্তরালে চলে গেলেন। আর তাকে দেখতে পেলাম না। চোখে বাইনোকুলার লাগিয়ে বসে রইলাম। মানুষ চোখকে দেখতে পেলাম ভিক্ষু চক্রাকৃতি অন্ধকার সোপান বয়ে ধীরে ধীরে উঠছেন। কম্পিত অধর থেকে হয়তো অস্পষ্ট স্বরে উচ্চারিত হচ্ছে, তথাগত তমসোমা জ্যোতির্গময়। সেই গোশীর্ষ চন্দন কাষ্ঠের মূর্তি কি এখনো আছে? ভিক্ষু তা দেখতে পাবেন? আমি দেখতে পেলাম না, কিন্তু সেজন্য ক্ষোভ নেই। যদি সে মূর্তি থাকে, পরে লোকজন এনে সেটা উদ্ধার করতে পারবো। দেশময় একটা মহা হুলস্থুল পড়ে যাবে। এই রকম চিন্তায় 10 মিনিট কাটল। তারপর সব ওলট পালট হয়ে গেল। হিমালয় যেন হঠাৎই পাগল হয়ে গেল। মাটি টলতে লাগলো। মাটির নিচে থেকে একটা অবরুদ্ধ গোঙানি যেন মরণাহত দৈত্যের আর্তনাদের মতো বের হয়ে আসতে লাগলো। শিকলের সেতু ছিঁড়ে গিয়ে চাবুকের মতো 2 তীরে আছড়ে পড়ল। পয়লা মাঘের ভূমিকম্পের বর্ণনা আর দেব না। কেবল এইটুকুই জানাবো যে ভারতবর্ষের সমতল ভূমিতে যারা এই ভূমিকম্প প্রত্যক্ষ করেছেন তারা সেই ভূমিকম্পের জন্মকেন্দ্রের অবস্থা কল্পনাও করতে পারবেন না। আমরা মরিনি কেন জানি না, বোধহয় পরমায়ু ছিল বলেই মরিনি। নৃত্যের মতো মাটি, তার উপর উপুর হয়ে পড়েছিলাম। চোখের সামনে বুদ্ধ স্তম্ভ হাওয়ায় দোল খেতে খেতে জাহাজের মাস্তুলের মতো দুলছিল। চিন্তাহীন জড় মানুষের মতন মন নিয়ে সেই দিকে তাকিয়েছিলাম।
মনের উপর হঠাৎই চিন্তার ছায়া পড়ল। ভিক্ষুর কি হবে? ভূমিকম্পের বেগ একটু কম হলো, বোধ হলো যেন থেমে আসছে। বাইনোকুলারটা হাতেই মুঠোর মধ্যে ছিল, তুলে চোখে দিলাম। পালানোর চেষ্টা বৃথা, তাই সে চেষ্টা করলাম না। আবার দ্বিগুণ বেগে ভূমিকম্প আরম্ভ হলো। যেন কিছুক্ষণ থেমে থাকার জন্য অনুতপ্ত হয়ে শত গুণ হিংস্র হয়ে উঠেছে। এবার পৃথিবী ধ্বংস না করে ছাড়বে না। কিন্তু ভিক্ষু স্তম্ভ এতক্ষণ মাস্তুলের মতো দুলছিল, আর সহ্য করতে পারলাম না। মূলের নিকট থেকে দ্বিখণ্ডিত হয়ে গেল। অতল খাদের প্রান্তে ক্ষণকালের জন্য টলমল করল, তারপর মরণ উন্মত্তের মতো খাদের মধ্যে ঝাঁপ দিল। গভীর নিচে একটা প্রকাণ্ড বাষ্পচ্ছ্বাস উঠে স্তম্ভকে আমার চোখ থেকে আড়াল করে দিল। স্তম্ভ যখন খাদের কিনারায় দ্বিধা ভরে টলমল করছিল, সেই সময় চকিতের মতো ভিক্ষুকে দেখতে পেলাম। বাইনোকুলারটা অবশ্যই চোখের সামনে ধরে রেখেছিলাম। দেখলাম ভিক্ষু সেই রন্ধ্রপথে দাঁড়িয়ে আছে, তার মুখে রোদ্দুর পড়েছে। অনির্বচনীয় আনন্দে সে মুখ উদ্ভাসিত। চারিদিকে যে প্রলয়ঙ্কর ব্যাপার চলছে, সেদিকে তার চেতনা নেই। আর তাকে দেখলাম না। মরণ উন্মত্তের মতো স্তম্ভ খাদে ঝাঁপিয়ে পড়ল। একাই বাড়িতে ফিরে এসেছি। তারপর কয়েক বছর কেটে গেছে, কিন্তু এ কাহিনী কাউকেই বলতে পারিনি। ভিক্ষুর কথা মনে হলেই মনটা অপরিসীম বেদনায় পীড়িত হয়ে ওঠে। তবু এই ভেবে মনকে সান্ত্বনা দিই যে তার জীবনের চরম অভিপ্সা অপূর্ণ নেই। সেই স্তম্ভের ওপরে তিনি তথাগতের কিরকম নয়নাভিরাম মূর্তি দেখেছিলেন জানি না, কিন্তু তার জীবনব্যাপী অনুসন্ধান সফল হয়েছিল, তাতে সন্দেহ নেই। মৃত্যু মুহূর্তে তার মুখের উদ্ভাসিত আনন্দ আজও আমার চোখের সামনে ভাসছে। শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ঐতিহাসিক উপন্যাসের থেকে সংকলিত একটি ছোট গল্প, চন্দন মূর্তি। কেমন লাগলো গল্প পাঠ ও আমাদের উপস্থাপনা জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আজকের মতো ধন্যবাদ।